আমাদের ইঞ্জিন অয়েল চেক করার নিয়ম। আমরা অনেকেই ইঞ্জিন অয়েল বুঝতে পারি না। মোবিল একটা ব্র্যান্ডের নাম, ঠিক আছে? এই মোবিল একটা ব্র্যান্ডের নাম, একটা কোম্পানির নাম, এটাকে বলা হয় ইঞ্জিন অয়েল। এই ইঞ্জিন অয়েলটা মাপার এই যন্ত্রের নাম হচ্ছে ডিপ স্টিক বা মোবিল গেজ, যে যে নামে চিনে। এই ইঞ্জিন অয়েল মাপের নির্দিষ্ট পরিমাণ যদি না হয়, ইঞ্জিনের অয়েলটা বেশি হয়, ইঞ্জিনের কী ক্ষতি হতে পারে, কম হলে কী ক্ষতি হতে পারে, এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি। যেরকম বাচ্চাদের স্যালাইন তৈরি করার সময় যদি পানির পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে ডায়রিয়াটা ভালো হতে খুব দেরি হবে। ঠিক অনুরূপভাবে পানির পরিমাণ যদি কম হয়ে যায়, তাহলে ডায়রিয়া আরও বেশি হবে। সুতরাং এই ইঞ্জিন অয়েলের পরিমাণটাও যদি কম হয়ে যায়, তখন ইঞ্জিনের যে কোনো পিস্টন, ফায়ারিং স্কোয়াড, বিভিন্ন ইঞ্জিন বিভিন্নভাবে সিজ হয়ে যেতে পারে, যে কোনো সময় ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে। ঠিক অনুরূপভাবে এই ইঞ্জিন অয়েলটা যদি বেশি হয়ে যায়, তখন প্লাগে আমাদের মোবিল উঠে বিভিন্ন প্রবলেম দেখা দেবে, গাড়ি স্টার্ট হবে না, গাড়ির যে কোনো দুর্ঘটনা ঘটবে। সুতরাং আমাকে অবশ্যই ইঞ্জিন অয়েলের পরিমাপটা সঠিক আছে কিনা নিয়মিত আমাকে চেক করতে হবে। একটা ড্রাইভারের কর্তব্য গাড়ি বের করার পূর্বে আমার সমস্ত কিছু ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা, গাড়ির স্টিয়ারিং ব্রেক ঠিক আছে কিনা, চাকার হাওয়া ঠিক আছে কিনা, ব্যাটারিতে পানি ঠিক আছে কিনা, ব্যাটারির লাইনগুলো ঠিক আছে কিনা, আমার ইঞ্জিন অয়েল ফুয়েল ঠিক আছে কিনা, এগুলোর সব আমাকে চেক করতে হবে। তারপরে আমার গাড়ির সাথে যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে, যে যন্ত্রপাতিগুলো থাকে, যেরকম গাড়িতে জ্যাক হুইল রেঞ্চ আছে কিনা, আমার স্পেয়ার চাকা আছে কিনা, এগুলো সব চেক করে নিজে ফিট হয়ে সৌন্দর্য বর্ধন করে গাড়ি পরিষ্কার করে